আমার শান্তি লাগে, কলব প্রশান্ত হয়ে যায়। মা গো, যতই তুমি আমার দূরে সরাইয়া দাও, যতই আমার দূরে সরাও, বাইতুল্লাহর প্রতি আমার এত পরিমাণে মায়া আমার অন্তরের মধ্যে জেগে গেল। আব্দুর রহমান সুদাইসি যখন বাইতুল্লাহর প্রেমের ব্যাপারে নিজের মায়ের দরবারে জানে, মাও বলে সন্তান আমার, মায়ের যখন রবের দরবারে দোয়া কইরা দেয়, আমি জানি নবী বলছে কবুল হয়ে যায়। আব্দুর রহমান সুদাইসির মা সন্তানের মাথার উপরে একটা হাত রাইকার একটা হাত বাইতুল্লাহর কালো গিলাফের মধ্যে রাখলেন। রবের দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক, মায়ের দোয়া করলে তুমি তো ফিরে দেও না। আমি মা আমার সন্তানের মাথার উপরে হাতটা রাখলাম, তোমার বাইতুল্লাহর কালো গিলাফের মধ্যে আর একটা হাত রাখলাম। আল্লাহ গো, আমার সন্তানের জন্য তোমার দরবারে দোয়া করি, ও নাকি বাইতুল্লাহর বড় পাগল। আমি তোমার দরবারে আবদার জানাই আল্লাহ, আমি মায়ের দোয়ার বদৌলতে কি আমার সন্তান আব্দুর রহমানের কাবার বড় ইমাম বানায়া দেওয়া যাবে না? আজ ওই মায়ের দোয়া নিয়ে দৌড়ায় আব্দুর রহমান সুদাইস। কত পরিমাণে দামি ইমাম, 39 বছর পর্যন্ত কাবার বড় ইমাম হয়ে রইলেন। এখনো যদি কোনো ইমাম নিয়োগ দেয়, ওনারই দায়িত্ব থাকে উনি নিজেই নিয়োগ দিয়া দেয়। রে বাবা, আল্লাহ পাক ওনার সম্মানটারে এত পরিমাণে বাড়াইয়া দিলেন, এত পরিমাণে মর্যাদা বাড়াইয়া দিলেন। তাহলে মায়ের দোয়া যদি আমার রবের দরবারে কবুল হয়ে যায়, ও সন্তানেরা, তাইলে আমি আর তুমি কেন মায়ের দোয়া নিয়ে রবের দরবারে কবুল হতে পারবো না? কেন আমি মায়ের দোয়া নিয়ে এই দুনিয়াতে দামি হতে পারবো না? কপাল পুরা বগুড়ার ওই যুবকের মতো জীবনেও হইও না। একটা বাইকের জন্য, একটা মোবাইলের জন্য, কিছু টাকার জন্য মায়ের ধমক দিও না। মাঝে মাঝে নিউজে পাই, ল্যাপটপের জন্য বাবারে খুন করে, মোবাইলের জন্য মায়ের লাথি মারছে। একটা প্রেমিকার সাথে প্রেম করে বিয়ে করার জন্য মায়ে যখন বারণ করে দেয়, এখন মায়ের ধমক দিয়া যখন ঘর থেকে বের করে দেয়, মায়ের বস্তার মধ্যে বইরা নিয়ে খালের মধ্যে ফালাইয়া দেয়। এমন নিউজ তো বাবা অনেক সময় আমরা পাই। কিন্তু কেন কপাল পড়লো তোমার, তোমার মায়ের সাথে কেন জীবনের সমস্ত জেদগুলো মেটানো লাগবে? অথচ তুমি জানো না, মায়ের শুধুমাত্র উল্টা তোমার জন্য বদদুয়া করা লাগবে না, ওই মায়ের মন খারাপ তোমার জীবনটা ধ্বংস হওয়ার জন্য কাফি হয়ে যাবে। আজকে থেকে নিয়ত করে নাও, জীবনে কোনোদিন মা বাবার সাথে বদদুয়া হয় এমন আচরণ করব না। মায়ে বদদুয়া করে, বাবায় বদদুয়া করে, এমন আচরণ করা যাবে না। ওই যে আল্লাহরই বান্দা জুরাইজ বদদুয়া নিয়ে এত পরিমাণে দামি আবেদ, বদদুয়া পাওয়ার কারণে কি একটা হালাত হয়ে গেল। বুখারী মুসলিমের বর্ণনা, নবী সাহাবায়ে কেরাম সামনে নিয়ে মায়ান নবী বয়ান করে, বনি ইসরাইলে একজন আবেদ ছিল, ওই আবেদের নাম হলো জুরাইজ। ওই জুরাইজের কামই হলো ওই ইবাদত গুজার, নামাজ পড়ে নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যায়। পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া আমার মাওলারে রাজি করার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে। আল্লাহকে যদি কেউ রাজি বানাতে চাও, তাহাজ্জুদের নামাজের কোনো বিকল্প নাই রে বাবা। এই মাটির মানুষ, আল্লাহ পাক 10 বছর হয়ে গেল ছেলে দেয় না, মেয়ে দেয় না, ঋণে পড়ে গেলা, এমন পরিমাণ বিপদে পড়ে গেলা, মুসিবতের মধ্যে পড়ে গেল। বন্দারে, তুমি শুধু তাহাজ্জুদের বেলায় 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করে নাও, আমার রবের দরবারে আবদার জানাও। আল্লাহ গো, দুনিয়ার সব মানুষের দরওয়াজা বন্ধ হয়ে গেল, তোমার দরওয়াজা তোমার বান্দার জন্য খোলা। আল্লাহ গো, তোমার বান্দা হয়ে তোমার দরওয়াজায় হাত বাড়াইলাম। আমার ছেলে নাই, তুমি ছেলে দিয়ে আমার কলিজা ঠান্ডা করে দাও। আমার মেয়ে নাই, আমার মেয়ে দিয়া কলিজা ঠান্ডা করে দাও। তুমি যদি রবের দরবারে তাহাজ্জুদের বেলায় যদি রবের দরবার একটু যদি মনের সমস্ত বাসনা যদি আমার মাওলার দরবারে বলতে পারো, ফেসবুকে বললে ফায়দা নয়,
টিকটকে বললে ফায়দা নাই, তোমার ফেসবুকের পোস্টে ফায়দা নাই, স্টোরির মধ্যে দিলে কোনো ফায়দা নাই, তোমার ইমুর স্টোরিতে ফায়দা নাই, হোয়াটসঅ্যাপের স্টোরির মধ্যে ফায়দা নাই। তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইয়া এরপরে সালাম ফিরে যদি মুনাজাত ধরে রবের ডাক দাও, আল্লাহরে যদি বলো আল্লাহ এই বিপদের মধ্যে পড়ে গেলাম, তুমি আমারে বাঁচায়া দাও। আল্লাহ কয় বান্দা আমার তাহাজ্জুদের বেলায় ডাকতে দেরি হয়, আমি তো বান্দার জন্য দাঁড়ায়া প্রথম আসমানের মধ্যে আছি, বান্দা চাইতে দেরি, আমি আল্লাহ বান্দারে দিতে দেরি করি না। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ পাক বলেন মুমিনের জন্য রাতের মধ্যে আমি আল্লাহ এমন একটা নামাজ রেখে দিলাম, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাবে, যদি দাঁড়ায় যাইতে পারে আমি আল্লাহ তার মাকামে মাহমুদ, তার সম্মানটারে আমি মাওলা একটা প্রশংসিত জায়গায় পৌঁছায়া দিব, তার বিপদ থেকে বাঁচায়া দিব, বড় বড় মুসিবত থেকে আমি মাওলা বাঁচায়া দিব। এই জন্য তাহাজ্জুদের নামাজের কোনো বিকল্প নাই রে বাবা। জুরাইজ পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়ায়া যখন নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ, মায়ে ডাক দেয় জুরাইজ আমার তৃষ্ণা লেগেছে, এক গ্লাস পানি তুমি আমারে দাও। এবার জুরাইজ একবার ডাক দেওয়ার পরে ডাকে সাড়া দেয় না, আবার ডাক দেয় জুরাইজ রে আমার এক গ্লাস পানি দাও, তৃষ্ণা লেগে গেল। মায়ের বলার পরে জুরাইজ গুরুত্ব দেয় না। আবার তৃতীয়বার আবার যখন মায়ের ডাক দেয় এরপরও জুরাইজ মায়ের কথা পাত্তা দেয় নাই। তাহাজ্জুদের নামাজি দাঁড়ায় রইল, মায়ের কথাও পাত্তা দেয় না, মায়ের জন্য পানি নিয়ে যায় না। এবার মায়ের মনটা খারাপ হয়ে গেল, সঙ্গে সঙ্গে রবের দরবারে বদদুয়া দিয়া দিল, আল্লাহ গো আমার জুরাইজের একটা বেশ্যা নারীর কবলে না ফালায় তুমি মাইরো না, একটা বেশ্যা নারীর কবলে ফালায়ও, এরপরে ওরে দুনিয়া থেকে নিয়ে যাও। এর মানে মরণের আগে একবার হলেও একটা খারাপ মহিলার কবলে যাতে পইরা যায়, একটু লাঞ্ছিত যায় যাতে করে হইয়া যায়। একটা মা যদি সন্তানের জন্য রবের দরবারে এভাবে বদদুয়া কইরা দেয়, তাহলে মায়ের বদদুয়া কবুল হবে কি হবে না? হবে কি হবে না? দোয়া যেমন কবুল, বদদুয়াও কবুল কিনা? এই কবুল কিনা? ময় বদদুয়া করে দিল, আল্লাহ জুরাইজেরে তুমি বেশ্যা নারীর ফিতনায় কবলে না ফালায়া মাইরো না। মায়ের বদদুয়া আমার রবের দরবারে কবুল হয়ে গেল। 2-3 দিন পরে জুরাইজ ওই পাহাড়ের চূড়ায় যখন আবার নামাজের মধ্যে দাঁড়ায় রইল, একটা খারাপ মহিলা দৌড়ে রওনা হয়ে যায় পাহাড়ের উপরে। জুরাইজের দরওয়াজায় যে করে না রে, একবার 2বার 3বার কয়েকবার নাড়ার পরে দরওয়াজা ওপেন করে দেখে একটা মহিলা সামনে দাঁড়ানো। জুরাইজ বলে মহিলা রে এই গভীর রাতে তুমি কেন আমার দরওয়াজার মধ্যে নক করলা? ওই মহিলা কয় জুরাইজ তুমি চাইলেই আমার সাথে একটা খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যেতে পারো, জেনা করতে পারো, তুমি চাইলেই আমার সাথে খারাপ ব্যবহার করতে পারো, কেউ দেখবে না, দুনিয়ার কোনো পাখিও দেখবে না, দুনিয়ার ভক্তবৃন্দরাও দেখবে না, দুনিয়ার কোনো মানুষ তোমারে দেখবে না। এই পাহাড়ের চূড়ায় তুমি আর আমি চলো না এই জায়গার মধ্যে জেনায় লিপ্ত হয়ে যায়। জুরাই জানা দেয় এই মহিলা তুমি আমারে চিনতে পারো নাই, দুনিয়ার পাখি দেখবে না, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, দুনিয়ার কেউ আমারে দেখবে না, কিন্তু একজন তো দেখে, চিল্লায়া বলো তার না। কে দেখে? জুরাই জানা দিল ও মহিলা দুনিয়ার কেউ আমারে দেখে না, আল্লাহ আমারে দেখে, তুমি এই জায়গা থেকে নেমে যাও। ধমক দিয়ে যখন তারা দিল, মনটারে মলিন কইরা বলে রং নাম্বারে ডায়াল করলাম। কি কয়? রং নাম্বার ডায়াল করলাম। বুঝলেন? আগের জামানায় যেমনি প্যান চলত, এখন তো আপডেট যুগ। ওরে বাপরে বাপ, যুবকরা যারা আছে খালি ফেসবুকে একটা আকাশ বালিকা চমকি চমকি কার জানি কি কোন নায়িকার ছবি একটা দিয়ে রাখছে, রিকোয়েস্ট পাঠায়, হ্যাঁ শিওর যেটা মাইয়া রিকোয়েস্ট পাঠায়, পরে মেসেঞ্জারে চ্যাট করে হাই হ্যালো। তো হ্যাঁ যে পোলা এত জানে না, দেখতে দেখতে তো মাইয়ার মতোই লাগে, পোস্ট করে মেয়েগো মতোই,
কিন্তু আসলে যে ফেক আইডিও যুবক জানে না, মেসেঞ্জারে 2-3 বছর মোটামুটি কথা কয়, তো বারবার যখন ভিডিও কলের কথা কয় তখন কয় খালি মায় লগে বাবার সাথে ভিডিও করে কথা বলা যাবে না। তো হ্যাঁ প্রেম করে 2-3 বছর করে টুইরা পরে হঠাৎ করে কেন জানি ধরা খাইছে, কে জানে কোন বন্ধু বলে দিচ্ছে, বন্ধু তুমি কি হ্যালো কথা কও, কথা কই, হ্যাঁ তো মাইয়া না এত পোলা। তো পরে কপালে থাপড়ে কার লগে প্রেম করলাম, রং নাম্বার ডায়াল করলাম। ইটস রং ওয়ে। যখনই অনলাইন যুগ ছিল না তখন কি করতো জানেন, ওই মাঝে মাঝে গভীর রাতে উল্টাপাল্টা নাম্বার টিপ্পা ফোন দিত না। যদি কোনো মেয়ে ধরে, বয়স শুনলেই তো বুঝতে পারেন, আপনার বয়স কত, এমনি কেমনি কি করেন, স্বামী টামি আসেনি, আমার তো নাই, তাহলে আমারও বউ নাই আপনারও স্বামী নাই, চলুক প্রেম। তো যদি মেয়ে ভালো হয়, হ্যাঁ বেয়াদ, রবের ভয় যার ভিতরে থাকে সে তো বলে ইন্নি আখাফুল্লাহ, তুমি আমাকে তোমার সাথে প্রেমের প্রস্তাব দিচ্ছ, আমি তো আল্লাহকে ভয় করি। যদি ফিরাইয়া দেয় তখন ফলায় কয় দূর রং নাম্বার ডায়াল করলাম, এর ভিতরে বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণও প্রেম জাগে না, হবে না। জুরাইজের কাছে মহিলা যায়, জুরাইজরে কয় তুমি চাইলে আমার সাথে প্রেম করতে পারো এবং জেনার কাজে লিপ্ত হতে পারো, কেউ দেখবে না। জুরাইজ কয় দুনিয়ার কেউ দেখবে না, আল্লাহ দেখবে, যা ধমক দিয়ে তার আগে। মহিলা এবার পাহাড় থেকে নেমে যায়, দেখে একজন রাখাল সারাদিন মেষ চড়াইয়া, রাখাল যখন ক্লান্ত হয়ে যায়, ক্লান্ত বডি নিয়ে যখন শুয়া পড়ল, ওই রাখালটা রাখালের দরবারে যায় বলে, আই রাখাল, আমি তোমার সামনে একজন মহিলা চলে আসলাম, তুমি আমার সাথে একটা খারাপ কাজ করো, বানি জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও। রাখাল মনে মনে কয় পাইছি যেহেতু সুযোগ, জেনা করলে কোনো অসুবিধা নাই, কেউ তো দেখেন। রাখাল ওই বেশ্যা নারীর সাথে জেনা করল, আমার মাওলার কুদরতের ক্যারিশমা, ওই বেশ্যা নারীর পেটের মধ্যে রাখালের বাচ্চাও চলে আসলো। 5-6 মাস হয়ে গেল। হঠাৎ করে যখন গর্ভবতী ভাব ওই মহিলার, এলাকার লোকেরা বলে এই গর্ভবতী মহিলা মানে তুমি তো বেশ্যা নারী, তোমার পেটের মধ্যে বাচ্চা কেমনে আসলো, এই বাচ্চার বাবাকে জানাও না। ওই বাচ্চার বাবা যেই জুরাইজরে তোমরা অনেক বড় অলি মনে করো, ওই পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, ওই জুরাইজ হলো আমার পেটের বাচ্চার বাবা। এলাকার লোকেরা তো এত পরিমাণে রাগান্বিত হয়ে যায়, ক্রোধান্বিত হয়ে যায়, ওই তার উপর দিয়া বুঝি ফিটফাট ভিতরে ভিতরে সদরঘাট, তার উপর দিয়া মনে করি বলি, আর ভেতরে ভেতরে সে বুঝি জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। যে কোনো মানুষ ওই যার ভক্ত, ওই ভক্তের বিরুদ্ধে যদি কোনো একটা কথা বলি, এটা যদি আবার প্রমাণিত হয়ে যায়, তখন দেখবেন ভক্তদের রাগ আরো পরিমাণে বেড়ে যায়। তার এত ভালোবাসলাম, তার বয়ানও আমি পরিপূর্ণ শুনলাম, কিন্তু সে বুঝি এত পরিমাণে খারাপ লোক, তার উপর দিয়া ভালো, তার ভেতরে 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 ভালো না। এবার এলাকার লোকেরা যখন রাগান্বিত হয়ে যায়, ক্রোধান্বিত হয়ে যায়, এলাকার লোকেরা দৌড়ে যায় পাহাড়ের চূড়ায় গিয়া জুরাইজের কোনো কথা জিজ্ঞেস করে নাই, জুরাইজের মারার জন্য ফোন দিয়ে আসলো। মারতে মারতে কিল ঘুষি দিতে দিতে পাহাড়ের চূড়া থেকে নিচে নামাইলো। জুরাইজ কয় ও এলাকার লোকেরা দাঁড়াও, আমারে কেন মারো, কি অপরাধের জন্য আমারে মারলা? এবার জুরাইজরে বলে তুমি 1 নম্বরে অপরাধ করো না, আবার কেন মারি এটা জানার জন্য তুমি ব্যাকুল হয়ে গেলা। জুরাইজরে মারে, জুরাইজ কয় আগে বলো না কেন তুমি আমারে মারো? ওই যে মহিলা বেশ্যা নারী, এই বেশ্যা নারীর সাথে তুমি জেনা করলা, যার কারণে তোমার সন্তান তার পেটের মধ্যে চলে আসলো, এই কারণে তোমাকে আমরা মারতেছি। তুমি ওপর দিয়া ভালো, তোমার ভেতরে ভেতরে ভালো না, এই কারণে তোমার প্রতি রাগান্বিত হয়ে গেলাম, তোমার প্রতি ক্রোধান্বিত আমরা হয়ে গেলাম, তোমাকে জানে মেরে ফেলবো। কারণ একটা মানুষ যে অন্যায় করে সে অন্যায় করে, এলাকার লোকেরা জানে বান্দা অন্যায়কারী, আর একজনের টুপি লাগাইয়া দাড়ি লাগাইয়া জুব্বা পইরা যদি চলাফেরা করে, ওর অন্যায়টা মানুষের কাছে বড় অন্যায় মনে হয়। ওই তুই উপর দিয়া ভাবলো সাহালেম, আর ভেতরে ভেতরে আকাম কুকাম করো, তখন তার প্রতি অনেক পরিমাণে রাগান্বিত হয়ে যায়। জুরাইজের বেলাও একই রকম ব্যাপার। এলাকার লোকেরা বলে ও জুরাইজ,
জুরাইজ তুমি বুঝি দিনের বেলায় দিনের দাওয়াত দাও আর রাতের বেলায় বুঝি এই মহিলার সাথে জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল। জুরাইজ রে এখন আবার বলো কি জন্য তোমারে আমরা মারি? জুরাইজ মনে মনে কয় আমি তো এই মহিলার সাথে কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হই নাই, বরং মহিলা আসার পরে আমি অ্যাকসেপ্ট না করে ইগনোর করে ওই মহিলাকে পাহাড়ের চূড়া থেকে নামায়া দিলাম। এখন বুঝি এই মহিলা আমার ব্যাপারে এদের দরবারে বলল আমি নাকি এদের সাথে জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল। জুরাইজ মনে মনে চিন্তার মধ্যে পড়ে গেল, কিন্তু আবেদ তো আমার মাওলার তো একজন প্রিয় বান্দা, তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে রবের বন্ধু বানায়া নিল। এবার ওই জুরাইজ মনে মনে চিন্তা করে এই বিপদ থেকে আমার মাওলা ছাড়া আমার কেউ বাঁচাইতে পারে না। বলে এলাকার লোকেরা রে দাঁড়াও দাঁড়াও আমার একটু সময় দাও। জুরাইজ মুনাজাত ধরে আল্লাহর দরবারে আবদার জানায়, হে মালিক, দুনিয়াতে আমার ব্যক্তিগত জীবনের জন্য এমন কিছু আছে যে আমি চাইছি, এমন কিছু আছে চাই নাই, কিন্তু আজকে তোমার দরবারে এমন একটা আবদার জানাবো রে মাওলা, ফিদায়া দিও না, এই আবদারটাকে তুমি পরিপূর্ণ কবুল কইরে নিও। জুরাইজ রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো, এই যে বেশ্যা নারী পেটের মধ্যে যেই বাচ্চাটা আছে ওই বাচ্চাটার দিকে ইশারা করে যদি আমি বলি এ বাচ্চা তোমার বাবাকে, ওই মহিলার পেটের বাচ্চার জবানটারে তুমি পরিপূর্ণ খুইলা দিও। আল্লাহ গো, তুমি চাইলে এটা সম্ভব হয়ে যাবে, ওই বাচ্চাটাও সুন্দর করে মায়ের গর্ভ থেকে কথাও বলতে পারবে। এবার জুরাইজ রবের দরবারে আবদার জানাইয়া আল্লাহর উপরে কনফিডেন্স রাইখা এবার এলাকার লোকেদেরকে জানায়া দেয়, এলাকার লোকেরা তোমরা চিন্তা ভাবনা কইরো না, এখনই বলতেছি প্রমাণ হয়ে যাবে এই মহিলার পেটের বাচ্চাটা কার সন্তান, তার স্বামীকে, এর মানে তার সাথে কেউ অন্যায় আচরণ করলো, এই ব্যাপারে অটোমেটিক প্রমাণিত হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে। এবার জুরাইজ কয় তোমরা একটু দাঁড়াও, আমার একটু সময় দাও। একটা শাহাদাতি আঙ্গুল বের করে এবার ওই বেশ্যা নারীর পেটের দিকে ইশারা করে বলে, এই বেশ্যা নারীর পেটের বাচ্চা, তোমার বাবাকে আমার রবের ইশারায় তুমি বইলা দাও। ওই জুরাইজ রবের দরবারে আবদার জানাইল, আল্লাহ জুরাইজের দোয়াটা পরিপূর্ণ কবুল কইরা নিল। ওই জুরাইজ শাহাদাতি আঙ্গুল দিয়ে ইশারা করতে দেরি হয়ে যায়, ওই মহিলার পেটের বাচ্চার জবান একজন খুলে দেয়, চিন্না বলো তার না কাদের কুদ রক্তদারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহরহাল, তুহি মেরা নেগাহদা। আমার মাওলা ওই সন্তানের জবান যখন কইলা দিল, ওই পেটের বাচ্চাটা জানা দেয় এলাকার লোকেরা, যেই জুরাইজ রে তোমরা দোষ দাও ওই জুরাইজ আমার বাবা না, ওই যে রাখাল পাশে দাঁড়ায় আছে ওই রাখাল হলো আমার বাবা। পেটের বাচ্চা জুরাইজ দোষ দাও, জুরাইজ আমার বাবা নয়, বাবা হচ্ছে ওই যে পাশে দাঁড়ায় আছে, উনি হচ্ছে আমার রিয়েল ফাদার। সঙ্গে সঙ্গে জুরাইজ মুক্তি পেয়ে গেল, আগের মতো আবার ইবাদত গুজার হয়ে গেল। নবী সাহাবায়ে কেরামকে বলে বুঝাইতে চাইলাম, একটা মায়ের যদি তোমার প্রতি অতিষ্ঠ হয়ে রবের দরবারে যদি একটা বদদোয়া করে মৃত্যুর আগে হলেও ওই বদদোয়ার একটা ফল তুমি পাবেই 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 পাবে, শতভাগ সত্য কথা। এই জন্য মনে রাখবেন, জীবনে চলার পথে খারাপ আচরণ হয় মার সাথে, খারাপ ব্যবহার হয় মায়ের সাথে, এমন আচরণ করা যাবে, মার থেকে দোয়া নিয়ে চলবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো,
জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, কালা ফুফু মায়ের সমান না ও না গো, খালা ফুফু মায়ের সমান না। জান্নাতের চাবি আমার মা ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা ও মা গো, জান্নাতের চাবি আমার মা। আমার কঠিন অসুখ হলে আমার কাছে মা বলে, আমার কঠিন অসুখ হলে আল্লাহর কাছে মায় বলে, আমায় তুমি লইয়া যাগো, আমায় তুমি লইয়া যাগো, সন্তান নিও না। জান্নাতের চাবি আমার মা ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা ও মা গো, জান্নাতের চাবি আমার মা। আল্লাহ এক নম্বরে তোমার শুকর, দুই নম্বরে মা বাবার শুকর, এই দুইজনের শুকর আদায় করার তৌফিক বক্তা শ্রোতা উভয়কেই দান করো, সকলেই পড়ি আমিন। আর একটু আওয়াজ করে পড়ে না আমিন, আর একটু জোরে করে পড়ে না আমিন। এই ময়দানে অনেকে আছেন যাদের মা নাই, বাবা নাই, মা আছে, অনেকে এমন